আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের বিক্ষোভ 2 সপ্তাহ পার হয়ে তৃতীয় সপ্তাহে পড়েছে। বিক্ষোভ দমন করার জন্য ইরান সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। বিক্ষোভকারীরাও দিন দিনই বিক্ষোভের মাত্রা বাড়িয়েছিল। সবকিছু মিলে সেখানে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 538 জনে। তার মধ্যে 40 জনের মতো নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে, বাকিরা বিক্ষোভকারী। এই যে হিসাব, এটি ইরান সরকারের দেয়া কোনো সরকারি হিসাব নয়। এই হিসাবটি দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা মানবাধিকার সংগঠন। তারা ইরানের ভেতরে কাজ করে। তারা দাবি করেছে যে ইরানের ভেতরে তাদের নিজস্ব সোর্স রয়েছে, যাদের মাধ্যমে তারা এই সংবাদগুলো সংগ্রহ করে এবং তারপর ডেটা কম্পাইল করেছে। তারা এই ডেটা দিয়েছে রয়টার্সকে। রয়টার্স নিউজ করেছে, যে নিউজে দাবি করা হয়েছে যে ইরানে এই বিক্ষোভে এই পর্যন্ত মৃতের সংখ্যা 538 জনে দাঁড়িয়েছে। এখন এই যে মৃতের সংখ্যা, এটি প্রমাণ করে যে সেখানে গুলি ছোড়া হয়েছে এবং মানুষজনের প্রাণহানি হয়েছে। যে কথাটি ডোনাল্ড ট্রাম্প আগে একবার বলেছিলেন যে ইরানের অভ্যাস হলো বিক্ষোভে গুলি ছোড়া, এটি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। এবং এবার যদি বিক্ষোভকারীদেরকে গুলি ছোড়া হয় তাহলে আমেরিকার সেনারা লোডেড অ্যান্ড রেডি আছে বলে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বলা হয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প এই মৃত্যুর সংবাদ পাওয়ার পর, এত হতাহতের পর তিনি কি করবেন, এই বিষয়টি জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। ডোনাল্ড ট্রাম্প কি মনে করেন যে ইরান তার সীমানা লঙ্ঘন করে ফেলেছে? ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি মনে করেন যে ইরান তা করতে শুরু করেছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরান সরকারের বিষয়ে তার যে মনোভাব, সেটি হলো যে ইরান সরকার বিক্ষোভকারীদের বিষয়ে সীমা লঙ্ঘন করা শুরু করেছে। এখন তাহলে যুক্তরাষ্ট্র কি করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিতে যাচ্ছে এবং এই পদক্ষেপটা কি হবে তার বিকল্পগুলো নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন। আগে যেটি আমরা নিউজ করেছিলাম বিভিন্ন গণমাধ্যমের খবরের রেফারেন্স দিয়ে, এখন ডোনাল্ড ট্রাম্প সেটি নিজেই স্বীকার করলেন যে হ্যাঁ, এটি সত্য। ইরানে আক্রমণের বিষয়ে বা পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি তার নীতি নির্ধারকটা আলাপ আলোচনা করছেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে শক্ত বেশ কয়েকটি বিকল্প নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে একটি বেছে নেওয়া হবে এবং সেটি কার্যকর করা হবে। সেটি কি আমরা জানি না, যদিও ওয়াল স্ট্রিট জার্নাল বেশ কয়েকটি বিকল্পের কথা বলেছে, যেমন সাইবার অ্যাটাক করা, সামরিক পদক্ষেপ নেওয়া, এরকম নানান বিষয়। বাট ডোনাল্ড ট্রাম্প এখন কি করবেন আমরা জানি না। তিনি আরো একটি তথ্য জানিয়েছেন নতুন, সেটি হলো যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করতে চায়। ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আলোচনার আগে একটা পদক্ষেপ নেওয়ার দরকার আছে বলে তিনি মনে করেন। এখন তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি অনুমান করা খুব মুশকিল হয়ে পড়ছে, কারণ এরই মধ্যে ইরানের স্পিকার পার্লামেন্টে বক্তৃতা দিয়ে বলেছেন যে যদি ইরানে আক্রমণের চেষ্টা করে যুক্তরাষ্ট্র, তাহলে ইরান ওই অঞ্চলে মার্কিন যেসব স্বার্থ রয়েছে তার উপর আক্রমণ করবে। আক্রমণের বিষয় কি কি? এক হলো যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, দুই যুক্তরাষ্ট্রের নৌবহর এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাকে। সুতরাং ওই অঞ্চলে বড় ধরনের একটা অস্থিতিশীলতা তৈরি হয়ে যেতে পারে যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে। এখন পরিস্থিতি কোন দিকে যায় তাই দেখার বিষয়। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।